গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের একটা সকাল থেকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকক্ষণ উঠে ছাদের গেট খুললাম, না ছাদের গেট না মানে মেন দরজা খুললাম, তারপরে পাম্পের জল ভরলাম, তারপরে একটু হাঁটাহাঁটি করছিলাম। ঘুমের রেস্টটা না কিছুতেই কাটছে না। আর আজকে সকালবেলায় কিন্তু উঠতে আমার একটু দেরি হয়ে গেছে, মানে ধরো 9টার মতন বেজে গেছে ঘুম থেকে। মানে ঘুমটা না সকালের দিকে মানে ভেঙেছিল ধরো, তখন ওই 6:30টার মতন। তো 6:30টার সময় ঘুম ভাঙলো, আমি দেখলাম যে 6:30 বাজে। তারপরে না আমি আবার কম্বল চাপা দিয়ে শুয়ে পড়েছি। ওই যে শুয়ে পড়েছি, আর আমার ঘুম ভাঙেনি। ঘুম ভেঙেছে 9টার সময়। তখন এসে জলওয়ালা না বেল বাজাচ্ছে। আর তখন আমার মানে খেয়াল হয়েছে, আরে কটা বাজে দেখি তো, ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন 9টা বাজে। আমি ধড়পড় করে উঠেছি। তো সত্যি কথা, শীতকালে না মানে একদম উঠতে ইচ্ছা করে না। গরমকালে যেমন কোনো ব্যাপার না, উঠে যাওয়া যায়, অসুবিধাটা হয় না। গরমকালে আবার গরম লাগে, ঠিক কথা, কিন্তু কি হয় বলো তো, আমার না ঘুমটা গরমকালে জেগে যায়। কেন বলো তো, যেহেতু আমার ঘরের জানলাটা না রাত্রিবেলায় খুলে শুই, তো এবার সকালবেলা যখন হয় তখন রাস্তা দিয়ে যে গাড়ি ঘোড়া যায়, তারপরে জানলা খোলা থাকলে আলোটা এসে ঘরে ঢোকে, আমার ঘুমটা না আপনে হতে না ভেঙে যায়। কিন্তু শীতকালে কি হয়, জানলা দরজা সমস্ত বন্ধ থাকে, কম্বল চাপা দিয়ে শুই, আর সকালবেলায় ঘুম ভাঙে না। যাও একটু ঘুম ভাঙে, তখন আর উঠতে ইচ্ছা করে না। আবার আমি কম্বল চাপা দিয়ে শুয়ে পড়ি। আর যার জন্যে না একদম ফার্স্ট সকালে কিছুতেই উঠতে পারছি না, যার জন্যে কাজে কর্মে সমস্ত কিছু দিক দিয়ে আমার দেরি হয়ে যাচ্ছে। সমস্ত কাজে দেরি হয়ে যাচ্ছে, মানে কি বলবো তোমাদের। তো দেখো, তোমাদের দাদাভাইও কিন্তু আজকে উঠে পড়েছে। আর উঠে টুপি টুপি পরে একদম ব্যাগ ঠ্যাগ নিয়ে বাজার যাবে বলে একদম রেডি। আর দোকানেও যাবে, তো সেই কারণের জন্য একদম সব কিছু জিনিসপত্র নিয়ে ও সোজা নিচে চলে গেছে। ছেলেও উঠে গেছে। তোমাদের দাদাভাই আজকে শাশুড়িকেও ঘুম থেকে ডেকে দিয়েছে। মানে আমার আজকে সব থেকে লেট হয়ে গেছে, কি আর বলবো। কিন্তু সকালবেলা চিন্তা করলাম, যদি এখন ঝাড়-টাড়গুলো না দিই না, পরে খুব অসুবিধা হবে। তো দুদিন না সিঁড়িগুলো ঝাড় দিইনি, ঘরটা দুদিন ঝাড় দিতে পারিনি। মানে দিতে পারিনি কি বলতো, সময়তে কুলোয়নি। মানে এদিক ওদিকের কাজ করে রান্নাবান্না করে না, আর আমার সময়তে কুলোয়নি। তো সেই জন্যে না ঝাড় দিতে পারিনি। তো দুদিন ঝাড় দিইনি, তার জন্যে কী অবস্থা বলো তো, একদম ধুলোয় অন্ধকার মতন অবস্থা হয়ে গেছে। তো আজকে আমার ঘরগুলোও ঝাড় দিয়েছি, ওদিকের বারান্দাও ঝাড় দিয়েছি। তো সেই ভিডিওগুলো তোমাদের কাছে আর শেয়ার করিনি, তাহলে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, অনেকটা বড়। আর ঘর ভালো করে ঝাড় না দিলে না ভালো করে কিন্তু মোছাও যায় না। তো সেই জন্য ভালো করে আগে ঝাড় দিচ্ছি, দেখি পরে মুছে নেব। আজকে যদি পারি মুছবো, আর নয়তো কালকে মুছবো। তো সেই জন্যে ভালো করে আর কি ঝাড়-টাড় দিচ্ছি। আর এদিকে চৌকাঠ-টৌকাঠও আজকে ভালো করে একদম ঝেড়ে দিচ্ছি। কেননা মানে এত ঝুল আর এত ধুলো হয়েছে, কি বলবো। তো যখনই আমি চৌকাঠে জল ঢালি বা ধরো চৌকাঠে ঝাড় দিয়ে দিই, তখনই কিন্তু আমি মানে এরমভাবে ঝাঁটা দিয়ে ঝেড়ে দিই। কিন্তু তারপরেও যে কেন এত ধুলো হয় কে জানে। তো ওটা কিন্তু আমাদের ঠাকুরঘর, মানে আমাদের পিছনে যে দেখছো সবুজ কালারের গেট, ওটা কিন্তু আমাদের ঠাকুরঘর। সামনে উঠোন, মানে আমাদের এরকম দরজা থেকে বেরোলে ঠাকুরঘরটা কিন্তু আমাদের ঘরের ভিতর না, ঠাকুরঘরটা কিন্তু আমাদের ঘরের থেকে মানে উঠোন পেরিয়ে ঠাকুরঘরটা আমাদের আলাদা। তো এরকমই পজিশনে। তো ঘর কিন্তু আমার ঝাড়-ঠাড় দেওয়াগুলো হয়ে গেছে। তো কদিন আগেই কিন্তু আমি এই ঘরে পর্দাগুলো কেচে ধুয়ে চেঞ্জ করেছি, সেই জন্য পর্দাগুলো আর চেঞ্জ করব না। তো চাদরটা কিন্তু আমি সপ্তাহে সপ্তাহে কিন্তু চেঞ্জ করে দিই। তো দেখো, চাদরটা কিন্তু এখন আমি তুলে দিচ্ছি, দিয়ে এখন একটা ধোয়া চাদর পাতবো। আর ছেলেকে না ডাকছিলাম যে বাবু একটু আয়, ট্রাঙ্কটা একটু ধর, কারণ ট্রাঙ্কটা না আমি ঠিকমতো তুলতে পারবো না। মানে এক পাশ ট্রাঙ্ক তুলে চাদরটা তুলে নিচ্ছি, আবার আরেক পাশ ট্রাঙ্কটা তুলে দেখো চাদরটা তুলে নিচ্ছি। মানে একটু কায়দা করে কিন্তু চাদরটা তুললাম, কিন্তু পাতার সময় কিন্তু এটা পারবো না। তো পাতার সময় ছেলেকে একটু লাগবে। তো বাবু উঠে গেছে, দাঁত মুখ সব ধোয়া কমপ্লিট। তো ওরা এখন সব নিচে যাবে চা খেতে। তো আজকে কিন্তু তোমাদের দাদাভাই চা করছে, আমাকে বললো যে তুমি তাহলে এসো, আমি চা করছি। তো সেই জন্য ও কিন্তু এখন নিচে মানে নিচে গেছে। আর ওদিকে বোধহয় মুদিখানা মনে হয় হয়ে গেছে, আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি নিচে আর যাইনি। ঝাড় দিয়ে সোজা এসেছি এখন ঘরগুলো একটুখানি মানে বিছানার চাদরটা চেঞ্জ করব বলে। আর ওদিকে কিন্তু ছেলেকে ডাকলাম যে তুই একটুখানি মানে মানে টাংটা ধর, আর আমি চাদরটা ঝপ করে পেতে দিই।
তো এদিকে দেখো শাশুড়িও এসছে আবার বাবুকে নিয়ে নিচে যাবে বলে। তো আমি ঝপঝপ করে দেখো চাদরটা এখান দিয়ে পেতে দিচ্ছি। আর সকালবেলাতেই মোটামুটি কিছু শীতের সকালের কাজকর্মগুলো আর কি করে নিচ্ছি। যতই হোক মানে এত ঠান্ডা পড়েছে না, মানে একদম মানে যাচ্ছে তাই অবস্থা। আর এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে সকালবেলা কি বলবো। তো যেহেতু দেখো এই ধুলো টুলোগুলো কাজ করছিলাম, তারপর আবার বাসি নাইটিটাও চেঞ্জ করবো। আমি বাসি নাইটি এখনও চেঞ্জ করিনি, যেহেতু ধুলো টুলোগুলো পরিষ্কার করলাম, ঘরটা ঝাড় দিলাম, তো বাসি কাজগুলো করছিলাম বলে আর আর কি মানে নাইটিটা চেঞ্জ করি একবারে। এই ধুলো নোংরার কাজগুলো করে নিয়ে তারপর কিন্তু আমি বাসি নাইটিটা একবারে চেঞ্জ করব। তো মোটামুটি সকাল সকাল এই কাজগুলো একটু গুছিয়ে নিলে কিন্তু আমার অনেকটাই আর কি সুবিধা হয়। তো সেগুলোই দেখো এখানে কিন্তু আমি গুছিয়ে আর কি করছি। তারপর তোমাদের দাদা ভাইয়েরও কিছু জামা কাপড় আজকে বলবো ছাড়তে, কেননা তোমাদের দাদা ভাইকে সপ্তাহে না 2 সেট করে জামা কাপড় আমি ছাড়াই। মানে সপ্তাহে 2 দিন, ধরো রবিবার আর ধরো বুধবার বা বৃহস্পতিবার, মানে এটা হিসাব করে 4-5 দিন অন্তর অন্তর জামা প্যান্ট সব ছাড়াই। তো আজকে বিছনার চাদরটা যেহেতু চেঞ্জ করলাম, আর তাছাড়া ওকে আজকে জামা প্যান্টও ছাড়তে বলেছি, যে আজকে তুমি জামা প্যান্ট ছেড়ে দেবে, পরিষ্কার ধোয়া জামা প্যান্ট পরবে। তো সেটা ওকে বলে রেখেছি। তো এদিকে দেখো আমি একদম বাসি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে দাঁত টাত মেজে সোজা একটা ধোয়া নাইটি পরলাম। আর এদিকে দেখো ছাদের গেটটা খুললাম। আজকে উঠেছে প্রচুর রোদ, কালকে যেগুলো কেচেছিলাম সবই শুকিয়ে গেছে, ওগুলো সব তুলে নিলাম। তো দেখো তখন আর মানে বাসি কাজগুলো করব বলে আর বিছনাটা তোলা হয়নি। তা এখন কিন্তু আমি এসে বাসি বিছনাটাকে তুলে নিচ্ছি। চাদর চেঞ্জ করব না, যে আর শীতের বিছনা মানে তো বুঝতেই পারছো, রাশিকৃত বিছনা আর রাশিকৃত জামা কাপড়, মানে কি বলবো, ঘরে না মানে সোয়েটার, চাদর, কম্বল, মানে একাকার অবস্থা, মানে একদম অগোচর। গরমকালে কিন্তু এতটা ঝামেলা থাকে না, কিন্তু শীতকালে এত জামা কাপড় দিয়ে ঘর বিছনা মানে ভর্তি থাকে না, একদম ভালো লাগে না। তো যাকে তোমাদের দাদাভাই কিন্তু এদিকে হাঁক ডাক শুরু করে দিয়েছে, কারণ আমার যেতে একটু দেরি হচ্ছে, কেননা নিজের কাজগুলো একটু করব, সকালের কাজগুলো করব, করে ঠরে যেতে যেতে কিন্তু একটু দেরি হবে। তো তোমাদের দাদাভাই সমানে ডাকছে, এসো এসো চা খেতে আসো, চা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। তো একদম কিন্তু আমার চা খাওয়া কমপ্লিট। আর যেহেতু তোমাদের দাদাভাই আজকে চা করেছে, তো সেই জন্য না আমার একটু মানে সমস্যাটা কম হয়েছে, মানে দেরিটা হয়নি। তো চা খাওয়ার মতো যে যার মতন আর কি কাজকর্মে মানে কাজকর্মেও গেল গিয়ে। তারপরে তোমার এদিকে আমি দেখো টেবিলটাকে একটু মুছে নিচ্ছি, ইন্ডাকশন ওভেনটা নামিয়ে দিলাম। আর এদিকে কিন্তু তোমার মানে টেবিলটা একটু রোজ সকালে যেরকম মুছি সেরকম আর কি টেবিলটা একটু মুছে নিচ্ছি। তো বাজার হাট বলতে আজকে মাছ নিয়ে এসছে, তো তোমাদের একটু পর আমি দেখাচ্ছি কী মাছ এনেছে আর কী রান্না করব, সবটাই তোমাদের দেখাবো। তো তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো আর সাথে থাকো। তো দেখো এখানে নিয়ে এসছে ট্যাংরা মাছ, আর তোমাদের দাদাভাই আজকে খুব ভালো ট্যাংরা মাছ নিয়ে এসছে, প্রায় 750 না 800-র মতো ট্যাংরা মাছ এনেছে। আর ট্যাংরা মাছটা করবো আজকে ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, শিম, আলু আর কড়াইশুঁটি। আজকে কিন্তু আর কোনো কিছুই রান্না করব না, শুধু ট্যাংরা মাছ করব। আর দুটো নিয়ে এসছি কাতলা মাছ, যেহেতু ছেলে আর ভাগ্নি খাবে, ওদের জন্য দুজনের জন্য দুটো কাতলা মাছ নিয়ে এসছে। আর এমনি ট্যাংরা মাছ নিয়ে এসছে, তো শুধু আজকে ট্যাংরা মাছের ঝোল ভাতি করব, আর বিশেষ কোনো রান্না করব না। তো এখানে দেখো ট্যাংরা মাছের ঝোলটা কিন্তু করেছি, আর এখানে ভাত, ঠিক আছে। আর এখানে ছেলে তো খাচ্ছে, বাদ দাও। তো ট্যাংরা মাছের ঝোলটা হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। আর এটার মধ্যে একটু ডাল সিদ্ধ আছে, আর চাটনি করেছিলাম, একটু চাটনি রয়েছে, ঠিক আছে। এই আজকে রান্নার বিশেষ কিছু আজকে রান্না করিনি। তো এখানে দেখো এক ঝুড়ি বাসন মানে মাজা হয়েছে, মানে মাজলাম। আর এদিকে বাসন টাসন সব গোছানো। আর এদিকে দেখো একদম রান্নাঘরে গ্যাস ট্যাস মুছে সিং টিং ধুয়ে সমস্ত পরিষ্কার করে কমপ্লিট, ঠিক আছে।
এখন একটু এলাম ছাদে, চান তো করেছি, অনেকক্ষণ হয়েছে চান টান করেছি, করে ধরে এই এলাম ছাদে। এখন তো এখানে দেখো ননদেরও জামা কাপড় আছে, আমারগুলো আছে, তো আমারগুলো আমি এখন তুলবো। তো এখন সবই ভেজা, তো এগুলো চানের সময় কেচে দিয়েছিলাম আমারগুলো, তো জল ঝরে গেছে কিন্তু পুরোপুরি শুকোয়নি, তো ওই জন্যই বারান্দা দিয়ে এগুলো সব মেলে দেবো। ছেলে গেছে পটি করবে, স্নান করবে গেছে, আর এখন ঘড়িতে বাজে 3টে বাজে। তো এখন এগুলো সব তুলে নিই, তুলে নিয়ে এগুলো মেলে। আর একটু ছাদে এলাম কেন বলো তো, আর একটু মানে রোদটা পড়ে গেছে কিন্তু রোদের একটা না হালকা হালকা গরম গরম ভাব আছে, হালকা হালকা, তো এটা চান করে উঠে না গায়ে দিতে বেশ ভালো লাগে। তো দেখো আশপাশে আকাশটা তোমাদের একটু দেখাই তারা। আমার বাড়ির আশপাশটা না ঠিক এইরকম, সব বাড়ি, অনারশিপ, এইসব। আর দেখো, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। ছাদে যখন সেই এলাম, এটা আমাদের জলের ওপর ট্যাঙ্কি আর কি, ছাদের ওপর ট্যাঙ্কি। তো দেখো এই সবগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখো ছাদের থেকে যে জামা কাপড়গুলো তুললাম সেগুলো সমস্তই ভেজা, সমস্ত জামা কাপড়গুলোই ভেজা, কারণ চান করে উঠলে আর কতক্ষণ লাগে বলো, তো সেই জন্যে জামা কাপড়গুলো সমস্তই ভেজা। তো সেই জন্যে দেখো আমি কিন্তু সমস্ত জামা কাপড়গুলো এখন বারান্দার দড়ি দিয়ে মেলে দিচ্ছি, ঠিক আছে। আর এরপর আর কিছু জামা কাপড় বলতে কি বালিশের ওষার টোষারগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমি এখন সব নিচে নিয়ে যাব, ওগুলো নিচের দড়ি দিয়ে আর কি সব মেলে দেবো, ঠিক আছে। তো ছাদে রোদ তো একদমই পড়ে গেছে যাকে বলে, আর মোটামুটি এখন ঘড়িতে বোধহয় 2:30-3টার মতন আর কি বাজে, 2:30-3টার মতন আর কি বাজে। তো এগুলো আর কি কাজগুলো আর কি ঝপাঝপ করে আর কি সেরে নিচ্ছি, কারণ তোমাদের মানে খেতে যাব আর কি। আর আজকে শাশুড়ি পুজো টুজো কিছুই আর কি করেনি। আসলে কি বলতো, যতই আমি গ্রামের মেয়ে হই না কেন, কিন্তু এই এত বড় শহরে কিন্তু গৃহস্থ বাড়ির বউদের কিন্তু সেই গ্রামের বাড়ির মেয়ে বউদের মতনই কিন্তু কাজকর্ম করতে হয়। শহরে আছি বলে যে গৃহস্থ বাড়ির কাজকর্ম হয় না সেটা কিন্তু না, সেই একই কাজকর্ম কিন্তু করতে হয়। তো এই করতে করতে বিকেলও হয়, সন্ধেও হয়ে যায়। তো দেখো এখন ছেলে এখানে বসে আছে আর আমি চা করে নিয়ে এসেছি, ওই ঘরে সবাইকে চা করে দিলাম। আর আমার জন্য দেখো দুধ চা, আর ছেলের জন্য লিকার চা, দুটো বিস্কুট নিয়ে এসেছি, ছেলেকে বলছি খা। তো এত ঠান্ডা পড়েছে দেখো, ছেলেকে না বললাম তুই টুপি মাথায় দে, না তো ও সমানে ঘর বারান্দা করে, ওর ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্যে ওকে টুপি পরতে বললাম, আর এদিকে দেখো ছেলে এখন চা খাবে। তো সত্যি কথা বলতে কি, কখন যে সকাল সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, সন্ধে, রাত হয়ে যায় নিজেই বুঝতে পারি না। তো ছেলেকে বললাম চা খা, আর চা না খেলে কী হয় বলো তো, মানে শীতটা কমবে না, বেশ ঠান্ডা লাগবে। আর ওদিকে দেখো বিস্কুট দিয়ে ছেলে চা খাচ্ছে। তো এখন দেখো নিচে এলাম, আর নিচে এসে না এই সেলফটা একটু পরিষ্কার করব। তো অনেক দিন ধরেই ভাবছি করব করব, কিন্তু করতে পারছি না। এর আগের দিন ওই বড় সেলফটা পরিষ্কার করেছিলাম কিন্তু এটা আর করা হয়নি। তো ভাবলাম কি আজকে এগুলো একটু পরিষ্কার করে নিই, হাতে সময় সুযোগ অনেকটা আছে, তো একটু ধুলো ধুলো হয়েছে, তো সেগুলো একটু পরিষ্কার করে নিই। তো সেগুলোই দেখো নিচে পরিষ্কার করতে এলাম। তো এখন আমি এটা পরিষ্কার করব আর চায়ের বাসন কটা ধোবো, এই টুকটাক কিছু কাজকর্ম করে সোজা চলে যাব ওপরে, একটু টিভি দেখব। তারপরে 8টা 8:30 নাগাদ আর কি নামবো, নেমে রাতে কি রান্না বান্না হবে সেগুলো আর কি ঠিক করব। তো সেটাই আর কি, মানে কি বলবো, সংসারে কাজ করতে করতে মানে সময় অনেকটা পেরিয়ে যায়। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইও কিন্তু দোকান থেকে চলে এলো, আমি দরজাটা খুলে দিলাম, আর এদিকে নিচে কাজগুলো সেরে নিচ্ছি। তো এটা পরিষ্কার করব, করে নিয়ে তোমাদের দাদাভাইকে দেবো একটু খেতে দেবো। আমি ওকে বললাম যে আমি কাজটা করছি যখন 10 মিনিট তুমি একটু বসো, হাত মা ধুয়ে, আমি তারপর তোমার ভাত নিয়ে যাচ্ছি। তো এদিকে ও হাত পা ধুয়ে একটু বসবে, আমি তারপরে নিয়ে যাব। তো কাজটা করতে করতে তো আর ফেলে রেখে যেতে পারি না অর্ধেক অবস্থায়, সেই জন্য একটু ওকে বসতে বললাম।
আর এদিকে দেখো স্কচ ব্রাইট দিয়ে না এমনি একটা কাপড় দিয়ে আর মানে একটু সাবান ভিমবার দিয়ে এটা একটু পরিষ্কার করছি। তারপর দেখো ভিজে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করছি, তাতেই কিন্তু এটা অনেকটা চকচকে হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও যেন সুস্থ ভালো থাকি, কারণ আমার তো সুস্থ ভালো থেকে তোমাদের জন্য ডেলি ডেলি ভিডিওটা দিতে হবে না। তো চলো আজকের মতন এইটুকুনি, টাটা।